সরকার নির্বাচন কমিশন গঠন করে বসলেন, অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত আপনার সংস্কারের কোনো রিপোর্টই আসেনি। বিচার বিভাগে বিচারক নিয়োগ করে বসলেন 23 জন। শেখ হাসিনা যেই পদ্ধতিতে বিচারক নিয়োগ করতেন, শেখ হাসিনা সেই পরিত্যক্ত জুতা পরিধান করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচারক নিয়োগ করেছে। কেন? সংবিধান তো উল্লেখ করা ছিল যে বিচারক নিয়োগ করার ক্ষেত্রে সংবিধানে উল্লেখ করা আছে আইন তৈরি করতে হবে। শেখ হাসিনা যাকে ইচ্ছে হয়েছে তাকে বিচারক বানিয়ে দিয়েছে। মুজিব কোর্ট ত্যাগ করে হাইকোর্টে ঢুকেছে। কয়েকদিন আগে মুজিব কোর্ট পরে তারা জিন্দাবাদ মুর্দাবাদ জয় বাংলা করে বেড়াইতো। এইসব লোকজন হঠাৎ করে মুজিব কোর্ট খুলে হাইকোর্টে যে বলেন আমি বিচারপতি। চিন্তা করেন অবস্থাটা। তো সুতরাং আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগে একটা সংস্কার দরকার, নতুন সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের একটা প্রক্রিয়া তৈরি হবে, কিন্তু সরকার সেগুলো করেনি। মুখে সংস্কারের কথা সরকার বলছেন, কিন্তু দৃশ্যমান ভাবে সরকারের তরফ থেকে আমরা সংস্কারের সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। কতটুকু সংস্কার করতে চায় সেটা আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর যদি তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারণটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। আমরা সেই নির্বাচিত সরকার আমরা যত তাড়াতাড়ি সম্ভব বলবো না, আমরা এই কথাটি বলছি উইদিন 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। ধানাই পানাই মার্কা নির্বাচন, রাতের নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, এই সময় আমি দামি নির্বাচন করার মধ্য দিয়ে সরকার ক্ষমতা ছিল। সেই কারণেই সরকার হয়েছে। যে সরকার জনগণের প্রতি আস্থা রাখে না, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়, সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। যে সরকার ভুল করলে জনগণ ক্ষমতা থেকে নামাতে পারে, রাস্তায় দাঁড়িয়ে না, রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নামাতে হবে, সেটা একটা মানে আপনার কি বলে স্বীকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আইনি প্রক্রিয়া আমরা রাখতে চাই যে কোনো এমপি যদি বেআইনি কাজ করেন, অনৈতিক কাজ করেন, তাকেও যাতে পার্লামেন্ট থেকে জনগণ নামাতে পারে, তারও ব্যবস্থা কিন্তু উন্নত দেশগুলোতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, ইউরোপে আছে। আমরা সেই সমস্ত আইনগুলো সংস্কার করি। এই আইন সংস্কার করার জন্য 1.5 বছর লাগে নাকি, 2 বছর লাগে নাকি? এই আইন সংস্কার করতে তো 3 মাসই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দল বিএনপি 31 দফা কর্মসূচি দিয়েছে রাষ্ট্র সংস্কার বিনির্মাণের লক্ষ্যে। আমরা তো বলেছি এই সংস্কারগুলো আমরা চাই। সেটাকে তোমাদের কথা বলার পরে বলেছি না, তোমাদের কথা বলার আগে বহু আগে বলেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে বলেছেন, আমাদের নেতা তারেক রহমান 2022 সালে এটাকে আরো ইলাবোরেট করে 31 দফার কথা বলেছেন। ফাইন, আরো যদি নতুন কোন সংস্কারের ধারণা কারোর থাকে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে যদি নতুন কোন প্রস্তাব থাকে, সেই প্রস্তাবও তো গ্রহণ করার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা প্রস্তুত আছি। আমরা সবাই মিলে আমরা একটা ভালো দেশ চাই, সুন্দর দেশ চাই, একটা সমৃদ্ধশালী দেশ চাই, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সরকার চাই এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই। তো বন্ধুগণ, আমরা এই ব্যবস্থাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যার উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সবাই বসেছি, জাহিদ হোসেন চুন্নুর স্বপ্ন কিছু না, একটা নিশ্চয়ই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, নিশ্চয়ই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা যে সেই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, একটা চমৎকার নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি, একটা আধিপত্যবাদ মুক্ত যদি একটা সাংস্কৃতিক ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে কি আমরা জাহিদ হোসেন চুন্নুর আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো না? আমাদের দেশ সৃষ্টির জন্য যে সমস্ত শহীদ জীবন দিয়েছেন, তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না? নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করতে পারবো। তাই আসেন আমরা সবাই মিলে আমরা বাংলাদেশ থেকে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য, বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। আপনাদেরকে ধন্যবাদ।
এতক্ষণ আমার বক্তব্য যারা ধৈর্য সহকারে শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।